বন্ধুরা দেখো, এখন 4:15, এখনও আকাশে চাঁদ দেখা যাচ্ছে। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রাকৃতিকটা দেখো, আমার ভোরবেলা উঠে উঠে এত সুন্দর লাগে যে মেঘটা এত সুন্দর, চারিদিকে অন্ধকার, বেশ খুব ভালো লাগে। তোমাদেরকে একটু দেখাই। তোমরা হয়তো বোরিং হও একই জিনিস দেখতে, কিন্তু বেশ ভালো লাগে জানো তো, তাই তোমাদেরকেও দেখাই। দেখো আমাদের এখানকার ভোর 4:10-15 দিকে কেমন থাকে। এরকম আস্তে আস্তে চাঁদটা কিন্তু ডুবে যাচ্ছে, কি ভালো লাগছে গাছের ভেতরে চাঁদটা। দেখো আমি তোমাদের পুরো যতক্ষণ আমি দেখেছি ততক্ষণ তোমাদেরকেও আমি দেখাচ্ছি। এবারে চাঁদটা একবারেই ডুবে চলে যাচ্ছে। এবার বেলা হয়ে গেল, সমস্ত বাইরের কাজ হয়ে গেল। এবার ঘরটর মুছবো, স্নান করব, পুজো দেবো। এখন কি দেখালাম জানো, যে চাঁদটা হালকা হালকা দেখা যাচ্ছে। চাঁদ সকালেও দেখা যায়, দেখেছো? কি দিনকাল আসছে। সরি। এই দেখো, এবার জল ছেড়ে আমার সমস্ত কাজ কিন্তু এখন হয়ে গেছে, মানে শুধু পুজোটা বাকি আছে। জল টল সব ভরে নিয়েছি। এবার পুজো টুজো দিই, দাদাভাই ডিউটি যাবে। না, পুজোও মনে হলো হয়ে গেছে, না ঠিক মনে নেই, ভয়েসটা পরে দিচ্ছি তো, তার জন্য আর মনে নাই জানো তো। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক। এই যে আজকে বুধবার, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে দেরি হয়ে গেল, চাটা সব খাওয়া হয়ে গেছে, দাদাভাই ডিউটি চলে গেছে। এখন ছেলেকে রেডি করে স্কুল পাঠাবো। দেখতে থাকো, আমার সাথে থাকো, সারাদিন কী করছি। এই দেখো, সেই রুই মাছ ছিল ফ্রিজে, ওগুলো বরফ হয়ে গেছে। এবার বরফটা ছাড়তে দিচ্ছি জলে। আর এই যে জামা কাপড়গুলো কেচেছিলাম, এবার জামা কাপড়গুলো নিয়ে গিয়ে বাইরে মেলছি। এবার রোদটা ভালোই দিয়েছে, অনেক কিছুই কাচাকুচি করেছি আজকে আমি। আর ওদিকে বাইরে ভাত বসিয়েছি। আজকে দেখি কি রান্না করা যায়, এখনও কিছু প্ল্যান নেই। তবে রুই মাছটা পোস্ত করার ইচ্ছা আছে, দাদাভাই খুব ভালোবাসে রুই মাছের পোস্ত, তাই পোস্ত করার খুব ইচ্ছা। এই যে এবার জামা কাপড় মেলা আমার মোটামুটি হয়ে গেল। এবার এই যে টুকটুক করে সমস্ত কাজ করব, রান্না করব, ছেলের জন্য টিফিন করব। টিফিনে ছেলে কি খাই দেখি, ছেলে আসুক। তারপরে এই যে তোমাদের সামনে এখন আমার বিছানা তোলা হয়নি, কারণ হচ্ছে এই দেখো বিছানা টিছানা সবই পড়ে আছে। ছেলে স্কুল পাঠিয়ে দিয়েছি, এবার এই দেখো বিছানা টিছানা তুললাম। এই দেখো এবারে বিছানা একদম চকচক করে দিয়েছি, পুজো ঠাকুরের বাসন টাসন সবই তুলে নিয়েছি। এরপরে দেখি কি করি, রান্না বান্নার জোগাড়। একা রয়েছি তো, একা একা সত্যি বলতে ছেলেটাও স্কুল চলে গেছে, আর একা রয়েছি তো কী করব না করবো ভেবে পাচ্ছি না। ওইদিকে যে ভাত হচ্ছে, এখানে একটু বসলাম, তোমাদের সাথে গল্প করছি। যে আমার ছোট চ্যানেল বলে কি তোমরা আমার চ্যানেলকে লক্ষ্য করো না, দেখো না, একটু আমার পাশে থেকো সবাই, আমিও সবার পাশে থাকবো। আর এই যে একটু গল্প করছি, কি করবো বলো, এই টুকটুক করে কাজ করছি আর তোমাদের সাথে গল্প করছি। আজকে রান্না কি করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। কি রান্না হচ্ছে, এই দেখো রুই মাছটা বরফ ছেড়ে গেছে, এবার রুই মাছটা ভাজছি, এটা পোস্ত করব। ভেন্ডির তরকারি হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এখানে পেঁপে আলু ভাজা করব। তোমার দাদাভাই পেঁপে ভাজাটা খুব ভালোবাসে। দেখো পোস্তর সঙ্গে না লাল লঙ্কা বেটেছিল, লাল হয়ে গেছে। এই যে সেদিন ম্যাগিটা নিয়ে এসেছিলাম, ছেলে বললো মা ম্যাগি খাবো, তাই ছেলেকে ম্যাগি করে দিচ্ছি টিফিনে। আমি কটা পান্তা ভাত ছিল, ওই খেয়ে নিয়েছি। এই দেখো এখন ম্যাগিটা হচ্ছে, ম্যাগিটা হলে ওকে ম্যাগিটা দিয়ে আমি আবার যাব, ওটা বাসন আছে ধুতে যাব। দিয়ে তারপর আজকে বাড়ির পরে একটু হজম গুটি এসেছিলো, একটু হজম গুটি পাশে হজম গুটিগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম। এটা এখন গেটে কুটে আনলাম। দেখো বাইরে এত রোদ যে আজকে খুব কষ্ট হচ্ছে রোদে। এখন এই যে হজম গুটিটা রান্না করছি বাইরে। আবার তোমাদের দেখাচ্ছি কত সুন্দর ঝলমলে আকাশ। এই দেখো হজম গুটিটা আমি এখন কষাচ্ছি। হজম গুটি বলতে পাকস্থলী না কি বলে আমি ঠিক জানি না, ওই হজম গুটি কষাচ্ছি। এই দেখো আমি স্নান করে চলে এলাম। স্নান করে এসে আমি সেইভাবে তোমাদের সঙ্গে কিছু শ্যুট করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে আমার মাথাটা খুব ব্যথা, কেন কে জানে, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। এই দেখো আজকে রান্না করেছি ভেন্ডি আলুর তরকারি, ভাত, এখানে আছে পেঁপে ভাজা, পটল ভাজা, নিচে আছে মাছ পোস্ত, এখানে আছে যে হজম গুটি পেঁপে আলু দিয়ে করেছিলাম। এই আজকে রেসিপি। তারপরে সারাদিন আর আসতে পারিনি। সন্ধ্যাবেলায় যে চাউমিন করলাম, চাউমিন করে এই যে চাউমিন নিয়ে এসে খেলাম। তারপরে এই যে রুটি করছি, রুটিটা
করে রুটি করেই খেয়ে দিয়ে তোমাদের সামনে এলাম। খুব গরম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন একটা ভিডিও নিয়ে কাল তোমাদের সামনে আসবো। বাই।